আসসালামু আলাইকুম। আমরা কম বেশি সবাই জানি যে কোয়েল পাখি ৪৫ দিনে ডিম পাড়ে, ৪০ থেকে ৪৫ দিন কিংবা ৫০ দিনে ডিম পাড়ে। কিন্তু আমাদের এমন এমন অনেকেও আছে যে যাদের ৫০ থেকে ৬০ দিন হয়ে গেছে কিন্তু কোয়েল পাখি ডিম দিতেছে না। তো আজকের ভিডিওটি তাদের জন্য যাদের কোয়েল পাখি ডিম দিতেছে না। কোয়েল পাখি ডিম দেওয়ার জন্য কতগুলো মাধ্যম জানা প্রয়োজন। সঠিক ব্যবস্থা খাবার ব্যবস্থা কোয়েল পাখির ডিমের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান। সঠিকভাবে খাবার ম্যানেজমেন্ট করতে পারলে কোয়েল পাখি ডিম দেওয়ার জন্য অনেকটা প্রস্তুত হয়ে যায়। তো খাবার হিসেবে আমি মনে করি ৪০ দিন পর্যন্ত আপনার কোয়েল পাখিকে ব্রয়লার স্টার্টার বা সোনালী স্টার্টার ফিডটা খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ। ৪০ দিন পর কোয়েল পাখিকে ক্যালপ্লেক্স, ইসেল এবং কি জিঙ্ক এই ৩ টা ওষুধ সপ্তাহে অন্তত ২ দিন করে খাওয়ানো উচিত। ইসেল প্রতি ২ লিটার পানির সাথে ১ ml এবং ক্যালপ্লেক্স প্রতি ২ লিটার পানির সাথে ২ ml করে দিতে হবে। আপনি যদি সকালে ইসেল দেন তাহলে রাতে ক্যালপ্লেক্স দিতে হবে এবং কি সপ্তাহের শেষের দিকে সকালে ঠান্ডা পানি এবং রাতের দিকে জিঙ্ক অথবা সকালে জিঙ্ক, রাতে সাদা পানি এভাবে দিতে হবে। ওষুধ ম্যানেজমেন্ট সঠিকভাবে দিতে পারলে ডিমের প্রোডাকশন অনেকটা বৃদ্ধি হবে। ওষুধ বেশি দিতে হবে না, কমও দিতে হবে না, পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে। এরপর হচ্ছে আলো। কোয়েল পাখির ডিম উৎপাদনের জন্য আলো খুবই গুরুত্বপূর্ণ। কোয়েল পাখি এমন বাসস্থান, এমন জায়গায় নির্বাচন করতে হবে যেখানে ১২ ঘন্টায় আলো পৌঁছায় এবং রাতে ৪ থেকে ৫ ঘন্টা আলোর ব্যবস্থা করতে হবে। আলো কোয়েল পাখির ডিম উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। অনেক কারণে তাই কোয়েল পাখি পর্যাপ্ত পরিমাণে আলোর জন্য থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপর কোয়েল পাখির মল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতিদিনের মল প্রতিদিন পরিষ্কার করতে হবে। মল থেকে যেন কোনোভাবে গন্ধ না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোয়েল পাখি এমন স্থানে রাখতে হবে যেখানে বাতাস চলাচল করে। কোয়েল পাখির মল থেকে অ্যামোনিয়া গ্যাস ছড়ায়। এই অ্যামোনিয়া গ্যাস থেকে কোয়েল পাখি ঠান্ডা লাগতে পারে। তাই সেদিকে লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবে কোয়েল পাখির মল থেকে গ্যাস না ছড়ায়। কোয়েল পাখির জন্য ১৪ থেকে ১৬ ঘন্টা আলো নিশ্চিত করতে হবে। আর কোয়েল পাখির ডিম কমে যায়, ডিমের প্রোডাকশনও কমে যায়। এবং কোয়েল পাখিকে ঠান্ডা পানি দিতে হবে, সাদা ঠান্ডা পানি দিতে হবে। কোয়েল পাখিকে যেমন ঠান্ডা রাখা যাবে না, তেমনি কোয়েল পাখিকে অতিরিক্ত গরমে রাখা যাবে না। তাপমাত্রার দিকে লক্ষ্য রাখতে হবে। ভালো হয় যদি ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তাহলে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন ভালো পাওয়া যায়। এর থেকে বেশি বা কম হলে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন কমে যেতে পারে। কোয়েল পাখিকে প্রতি ২ থেকে ৩ ঘন্টা পর পর খাবার দিতে হবে। প্রত্যেকটা কোয়েল পাখির জন্য ২৫ থেকে ৩০ গ্রাম খাবার ব্যবস্থা করতে হবে এবং কোয়েল পাখির খাবার পাত্র যেন খালি না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোয়েল পাখিকে নিয়মিত খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তাহলে কোয়েল পাখির থেকে ডিমের প্রোডাকশন ভালো পাওয়া যায়। মোট কথা হচ্ছে কোয়েল পাখির জন্য লেয়ার 1 খাবারটা খুবই গুরুত্বপূর্ণ ডিমের পাখির জন্য। এছাড়াও ইসেল, ক্যালফ্লেক্স এবং জিঙ্ক এই ৩ টে ওষুধ কোয়েল পাখির ডিমের প্রোডাকশনের জন্য খুবই ভালো কাজ করে। সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা যত্ন করতে পারলে কোয়েল পাখি থেকে ৮৫ থেকে ৯৫% পর্যন্ত ডিম উৎপাদন করতে পারেন। আমি যেভাবে বলছি এইভাবে যদি আপনারা কোয়েল পাখির যত্ন নিতে পারেন, আমি মনে করি কোয়েল পাখি থেকে আপনারা ৮০ থেকে ৯০% পর্যন্ত বা তার অধিক ডিম পেতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও কোন ধরনের টপিক নিয়ে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।